নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন পুরুষের জন্য এবং পুরুষকে বানিয়েছেন নারীর জন্য। নারীকে থাকতে হবে পুরুষের জন্য কোমল। পুরুষ শত অন্যায় করলো, ওই নারী কখনো এটা করতে পারে না যে সে তাকে ডিভোর্স দেবে। এই ডিভোর্স দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে বোন? তুমি কোথায় পেলে? তুমি কোন বিধানে পেলে যে তুমি তোমার স্বামীকে ডিভোর্স দেবে? স্বামী হলো স্রষ্টার দ্বিতীয় রূপ। ঘরের ভিতরে দুজনে একজন খারাপ। ধরুন আপনার স্বামী খারাপ, আপনি ভালো। এখন আপনার খারাপ স্বামীকে আপনি যদি ভালো পথে না আনতে পারেন, চেষ্টা না করেন, চেষ্টা তবদির না করেন, এবং আপনি যদি বরং উল্টো করে ডিভোর্স দেন, তাহলে আপনি ভালো কোন জায়গা দিয়ে? আপনি তো সব থেকে বড় খারাপ। তাহলে তো আপনার মতো খারাপের জগতে নেই। আপনার স্বামী ভুল করবে, আপনি ক্ষমা করে দেবেন, ভালো কথা। তাকে শুধরানোর চেষ্টা করবেন, তাকে ভালো বানানোর চেষ্টা করবেন। বিধানে নারীর তালাক দেওয়ার কোনো অধিকার নেই। তো বিশেষ কিছু নিয়মের মধ্যে দিয়ে তালাক দিতে হয়। ধরুন আপনার স্বামী খারাপ, সে নেশা করে, সে পরকীয়া করে, এগুলো কার ফিরাতে হবে? আপনার ফিরাতে হবে। আপনাদের প্রতিদিন নিষেধ করেন, বারণ করেন, নতুন কৌশল অবলম্বন করেন। এখন আপনি তার অত্যাচার, পেরেশানি সহ্য করতে না পারে তাকে তালাক দিয়ে চলে যাবেন, তাহলে তো দুজন সেই একই ন্যায়ের মাঝে। সে না হয় ভুল করলো, আপনি কেন ভুল করবেন? সে না হয় পরকীয়া করলো, আপনি কেন পরকীয়া করবেন? সে না হয় মদ খেলো, আপনি কি মদ খাবেন? আপনি তাকে ফিরাবেন না? আপনি তার স্ত্রী না? আল্লাহ আপনাকে কেন বানাইছে? স্ত্রীকে বানাইছে পুরুষ যাতে প্রশান্তি পায়, পুরুষ যাতে শান্তি পায়। এখন সে পুরুষ যদি শান্তি না পায়, সে পুরুষকে যদি আপনি ডিভোর্স দেন, তাহলে সেটা তো হয় না। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যত সুন্দরী হন না কেন, যত কোটিপতি হন না কেন, এই ডিভোর্স এর কলঙ্ক যদি একবার লেগেই যায়, আপনি যেখানেই যান না কেন, এই কলঙ্ক আপনি কখনো কিন্তু মুছতে পারবেন না। একটা পুরুষ হোঁচট খেয়ে পড়ে গেলে মানুষ বলে ও পুরুষ, আর একটা নারী শুধু সামান্য একটা সুতায় পা বেঁধে যদি পড়ে যায়, মানুষ ওটা কি ধরে? ওকে কি যেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ও কলঙ্কিনী, পড়ে গেলে কেন? সমাজ কত না কথা বলে, কিন্তু পুরুষকে কিন্তু বলে না, কারণ পুরুষ তো পুরুষ আর নারী সে তো নারী। পুরুষ নারীর তফাৎটা এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন নারী থেকে পুরুষকে অধিক শক্তি, অধিক সক্ষমতা, অধিক সম্মান দিয়েছেন। তাই বলে কি আপনাদেরকে দেননি? আপনাদেরকে ইসলাম যতটা সম্মান দিয়েছে, অন্যান্য ধর্ম এত সম্মান দেয়নি। ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, অনাদির আদি ধর্ম। এটা একমাত্র আছে সত্য ধর্ম। আল্লাহ নিজেই সত্য। সত্য ধর্ম হচ্ছে আল্লাহ পাকের নিকট থেকে যুগ 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 যুগে ওহীর মাধ্যমে, বিভিন্ন আম্বিয়াদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে সত্য, এটা কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।